কেমন আছিস রে বাবু? সেদিন রাত্রিরে ফোনে বকাবকি করলাম বলে আমার উপর রাগ করেছিস? একটু কথা বলবি না? চুপ করে থাকবি? এই বাবু, সোনার ছেলে আমার, তুই তো ওই চিনি 97টা ভালোবাসিস না, তাই তোর জন্য গুড়েরটা বানিয়ে এনেছি। তোর প্রিয় লাল নাড়ুটা তুই কত ভালোবাসিস। এই বাবু, তোকে এখানে পড়াশোনা করতে হবে না, তুই বাড়ি ফিরে চল। আমি জানতাম না এখানকার মানুষজন এত খারাপ। ভালো হয়ে যা, ভালো হয়ে গেলে আমরা একসঙ্গে বাড়ি চলে যাব আগের মতো। আমি আর তুই, তুই আর আমি। ভালো হয়ে যা, বাড়ি চলে যাবো আমরা একসঙ্গে। এই বাবু, ঠাকুর ভালো করে দাও, ঠাকুর ভালো করে দাও, ঠাকুর। নমস্কার, আমি ডক্টর অনুরাধা দত্ত, নীলাঞ্জনদের কলেজের সাইকিয়াট্রিস্ট। একটা মানুষকে আর কিভাবে ঠকানো যায় বলতে পারবেন? আপনাদের শহরে কি একটাও ভালো লোক নেই? সবাই শুধু নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করে যাচ্ছে। জঙ্গলেও বোধহয় এমনটা হয় না। আসলে কি হয়েছে বলুন তো, আপনি না এখানে এসেই ভুল লোকের নজরে পড়ে গেছেন। এখানে সবাই সবাইকে দোষারোপ করে, অন্যের ভুল দেখায়, নিজের দিকে কেউ তাকায় না। আপনি বা কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন সেটা জানবো কি করে? আপনাকে বিশ্বাস করি কেমন করে? কোনো কারণ আছে কি? আছে, কারণ নীলাঞ্জন আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আসবো ম্যাম? এসো। ম্যাম, আমি নীলাঞ্জন বসু, ইলেকট্রিক্যাল ফার্স্ট ইয়ার। ও, বসো বসো নীলাঞ্জন, বলো, এনি প্রবলেম? না ম্যাম, আমার জাস্ট কয়েকটা বিষয়ে জানার ছিল। বলো। ম্যাম, কেউ যদি খুব ভীতু হয় আর তাকে যদি কেউ খুব ভয় দেখায়, তাহলে তার কি করা উচিত? ইমিডিয়েটলি কলেজে জানানো উচিত এবং অবশ্যই বাড়িতেও জানানো উচিত। তোমায় কি কেউ ভয় দেখাচ্ছে? না ম্যাম, আমার জাস্ট মনে হলো, এমনি মনে হলো, আমাকে কেউ ভয়টা দেখাচ্ছে না। নীলের কথা বললেন, আপনাকে অবিশ্বাস করতে মন চাইছে না। আশা করি অন্যদের মতন আপনি আমার বিশ্বাসটাকে অসম্মান করবেন না। একটা প্রশ্ন করব? আপনি সব জায়গায় বলছেন, শুনছি যে আমার ছেলে আত্মহত্যার চেষ্টা করেনি। কেন মনে হচ্ছে আপনার এরকম? আপনি কি মেনে নিতে পারছেন না যে আপনার ছেলে এরকমটা করতে পারে? দেখুন, কেউ আত্মহত্যার চেষ্টা করলো মানেই সে যে খুব দুর্বল তা কিন্তু নয়। আমি হয়তো আপনার মতন এত গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু ওটুকু আমিও বুঝি। তাও বলছি, নীলের ব্যাপারটা এত সহজে সেরে ফেলা যাবে না। আমার ছেলে আত্মহত্যার চেষ্টা করবে না। আর যদি এমনটা ভাবতো, আমি সবার আগে ঠিক বুঝতে পারতাম। আর এটা আমি এমনি এমনি দাবি করছি না, একটা কারণ আছে যেটা শুধু আমি আর নীল জানত। আজ আপনি জানবেন। বাবু তখন বেশ ছোট। আমাদের নৈহাটিতে কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতো ওর বাবা, ট্রেড ইউনিয়নের লিডার। কারখানা শেষ 8 বছর ধরে মাইনে বাড়ায়নি। আমাদের জন্য সংসার চালানো দুষ্কর হয়ে উঠছিল। এমন সময় একদিন না পেরে কর্মচারীরা ধর্নায় বসলো।
একটু একটু করে পুরো আন্দোলনের মুখ হয়ে উঠল ওর বাবা।